আরও জিনিস হইল আপনি এমন এক জবানা আইব যে জবানাত দেখা গেল সাগিয়ে বাচ্চা দিছে দেওয়ার বাদখানো সাগিগু আল্লাহর মেহরবানি মরি গেছে আর কুত্তিয়ে বাচ্চা দিছে দেওয়ার বাদখানো কুত্তিয়ে বাচ্চা দিয়া আর দরকা হয়ে গেছে কি বাচ্চা মরি গেছে। এখন তো গৃহস্থর কুত্তির উলইন ফুলিয়া দরকা দুধে খালি টল বলে করে পড়ি যাইতো সহ্য করতো আর না টনটনি করে আর বাচ্চা মরি যার কি সাগির বাচ্চা এইগু খিলিয়া বলে ফেটর বুকর দেয় খালি বে বে ডাকের এটা এক মশলা। এখন গৃহস্থে হইল রে আগে ছাগলর বাচ্চারে বাঁচাই ছাগলর বাচ্চারে বাঁচানিত লাগিয়া আর গৃহস্থের লগে লগে হল গীতা হইলে কুত্তির বানো মুখ ধরাই দিল সাগির বাচ্চার। এখন সাগির বাচ্চায় তো এখন দুধ খাইছে কুত্তির খাইয়া তো বড় হয়েছে। এখন এই কুত্তির বাচ্চা খাওয়া যাই যাইব নি খানে দুধ খাইলে কি হয়েছে হারাম হইলে কি হইল ও সাহাব এখন দেখা যাইব ই খাসলত এখন সাগির বাচ্চার রূপ কিলে হয়েছে কুকুরর খাসলত এক নমুনায় আর সাগির বাচ্চার খাসলত হইল এক নমুনায়। কুকুরে জেলা গেউ গেউ ডাকে দুধ খাওয়ার বাদে এখন দেখতে দেখা যায় যদি সাগির বাচ্চায় কুত্তির বাচ্চার ডাক শিকি লইছে ও হইল এক লক্ষণ। আর ছাগল জব করিলেবার বাদখানো ছাগলর যে চর্বি থাকে চিকনা থাকে চামড়ার তলে গোস্তর উপরে আর কুকুরর চর্বি থাকি যায় আড়র ভিতরে জব হরি দেখা যায় যদি এগুলো চর্বি ঢুকি গেছে কি ডাইরেক্ট আড়র ভিতরে আপনার লাগে খাওয়া হারাম। আর কুত্তির বাচ্চা সাগির বাচ্চায় কুত্তির বাচ্চা আল্লাহ খান যদি গেউ গেউ ডাক শিকিলে তাহলে এটা খাওয়া হারাম হয়ে যাব। এখন গতিকে আমি বুঝিতাম পারছি মুসলমানের বাচ্চায় ধরুকা খ্রিস্টানের বাচ্চাল্লা খান গেউ গেউ হইয়া ডাকা শুরু আরম্ভ করে মুসলমানের বাচ্চা ইসলাম তো নে খারিজ হয়ে যায় আর কি কুত্তির বাচ্চা সাগির বাচ্চা দিলা খাওয়া হালাল হইতো নাই মুসলমানের বাচ্চা দিন তো না ফিসকি গেলে আল্লাহ নাফর মানি যারা শুরু আরম্ভ করবো এরার লগে ধরুকা সমাজ রক্ষা করা যাইতো নাই ও ডরে যে মানুষে আল্লাহর বয়াইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাহরে ডরাইয়া আল্লাহর গোলামির উপরে প্রতিষ্ঠিত হয়েছে ও এরারে আল্লাহ ডাকিয়া কইন এরা হইল জালিকাল ফাউজুল কাবীর এরা সুমহান সফলতার অধিকারী হলুক সুবহানাল্লাহ। মানুষ আগে জানে কিতা কইছি বুঝছেন নি মশলাই যাও আমারও মানুষের মুখে দি চাইয়া আমার আয়াত পার হয় আর নাইলে আমি সে করতাম পাই না। আর আমি অত বড় আলিম উল্লিম নাই ধরুকা এমনি আল্লাহর মেহরবানি এমনি সরিয়া আগে আওরিয়া আল্লাহ সাল্লাই দেওয়ার কোনো রকম অন্তত পক্ষে জেগাত যেত এখন নৌকা চাই আল্লাহর হান্দা ললিব এজন মানুষ হয়তো আমার হান্দাতে এজন কুরআন শরীফর হাফিজ হও দেখি আর হাফিজ মৌলানা দুই রেখাত নমাজ পড়ছে বেটায় 20টা সজদা দিয়া এটা মশলা দুই রেখাত নমাজ পড়ছে 20টা সিজদা দিয়া বেটার নমাজ আল্লাহর কাছে এমন কাফি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুলিয়ত হাসিল করছে সুবহানাল্লাহ। দুই রেখাতে নমাজ সিজদা কটা হইতো তাই না 20টা দিলে বলে ইটা কিতা ইটা কিতা কিতা করছে কি পাগল নি 20টা হইল কিলা আল্লাহ রে ডরাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ ইমানদারদের ডাকিয়া কইন ধৈর্য সহিত তোমরা নামাজ আদায় করো। বেটা আসলা কুরআন শরীফর হাফিজ আল্লাহরে খান্দা আরম্ভ করছে ন আল্লাহ কুরআন শরীফ মুখস্থ করছি আমি কুরআন তিলাওয়াত করার বাদে আমি ও নিয়তে তুমি আল্লাহর কুদরতির ভাব সিজদা দিতাম যাতে হাশরের ময়দানের দিন তোমার আরশের ছায়ার তলে আমার মাথা খান লুকাইয়া রাখতাম পারি আমার মাথার উপরের বুঝা খান আল্লাহ তুমি হরাইয়া দিবাই ও মর্মে আইস তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির ভাব খানো সিজদা দিবার লাগি আমি গোলাম তোমার দরবারও খাড়া হয়ে গেছি।
আল্লাহর বান্দা যায় নমাজ উবায় উবানির বাদে ফয়লা দরকা এক রেখা এক ফয়লা নম্বর হইল কি এক সুবে আল্লাহর বন্দায় ফোড়া আরম্ভ করছে 2 রেখাত নমাজ এর ভিতরে 15 ভাড়া ফড়ি লেইছে সিজদা গেছে গিয়া 2 রেখাত নমাজ তো 2টা 15 এরপরে 2 রেখাত নমাজ আদায় করছে 2 রেখাতে 30 পারা কুরআন 30 পারা কুরআনের মাঝে সিজদা দিছে 14টা পড়ুকা সুবহানাল্লাহ 2 রেখাতে হইল 60টা আর আস্তা কুরআন শরীফ তিলাওয়াতের মাঝে সিজদা হইল কয়টা 14 আর 4 কত 18টা যে সময় আল্লাহর বান্দায় 18টা সিজদা দিয়া হয় একলা একলা পড়ছি মাবুদ আমার তিলাওয়াত কিবা তুমি আল্লাহর দরবারে অনেক ভুল ভ্রান্তি হইতো পারে আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আল্লাহর বান্দায় লগে লগে আবার 2টা সিজদা দিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় আর খান্দার তজল্লা পরওয়ারদিগারে আলমে ও মানুষটার এই নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহ খাতা মাফ করেন আর মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনে তার ইবাদ হিসাবে বন্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও আল্লাহর দোস্ত সাব্যস্ত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তো আমার উফতা মাত এটা আমার হইল কি ঘুরাইল বেসাইল মাত ও তা বুঝাইতাম পারছি নি 2 রেখাতে খিলে হয়